নিয়ামক কাকে বলে? বিক্রিয়ার নিয়ামক হচ্ছে সেই সকল উপাদান, ভৌত বা রাসায়নিক উপাদান, যা একটি বিক্রিয়ার হারের ত্বরান্বিত বা মন্থর করতে পারে, অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পেতে পারে বা বিক্রিয়ার হার হ্রাস পেতে পারে। এই ক্ষেত্রে বিক্রিয়ার হার বৃদ্ধির কথাই চিন্তা করো। বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, আর হচ্ছে ঘনমাত্রা। এই তিনটা। এখন আমরা বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহের মধ্যে তাপমাত্রা নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী আর্হেনিয়াস তিনি একটা বিক্রিয়া পর্যবেক্ষণ করে দেখেন যে প্রায় প্রতিটা বিক্রিয়ায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে এর বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায়। কি বলা হয়েছে? যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে প্রায় প্রত্যেকটি বিক্রিয়ার হারই দ্বিগুণ বৃদ্ধি পায়। এর কারণটা কি? কারণটা হচ্ছে, তার আগে আমরা জানি বিক্রিয়ার হার বৃদ্ধি হবে কেমনে। ধরো হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন আয়োডাইড, তাই না? এখানে মনে করো এটা হচ্ছে হাইড্রোজেন অণু আর এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এই দুইটি উপাদান যখন একটি পাত্রের মধ্যে বা একটি সিলিন্ডারের মধ্যে রাখা হবে, তখন আমরা জানি দুইটাই কিন্তু গ্যাসীয়। এই দুইটা সবসময় কি করতে থাকবে? ছোটাছুটি করতে থাকবে। হ্যাঁ, এখন ছোটাছুটি করে এই দুইটি অণু পরস্পর যত কাছাকাছি হবে তত সংঘর্ষের হার বৃদ্ধি পেতে পারে, তাই না? অর্থাৎ এর ছোটাছুটির পরিমাণ বা গতিবেগ যত বেশি হবে, পরস্পরের সাথে সংঘর্ষের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এখন গতিবেগ বৃদ্ধি করার জন্য তার কিসের প্রয়োজন হবে? তাপমাত্রার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? তাপমাত্রার প্রয়োজন হবে। তাপমাত্রা বৃদ্ধি করলে, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়। ধরো এটা হাইড্রোজেন, হাইড্রোজেন, আয়োডিন, আয়োডিন। তখন কি প্রথম সংঘর্ষের কারণে কি তৈরি হবে? হাইড্রোজেন আয়োডাইড। কেননা সংঘর্ষ হলেই এই অণু ভেঙে যাবে। কি হবে? প্রত্যেকটা অণু ভেঙে যাবে। ভেঙে যায় হাইড্রোজেন আর আয়োডাইড এরকম ভাবে তৈরি হয়। হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, একইভাবে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, দুইটা অণু তৈরি করবে আলাদা আলাদা হাইড্রোজেন আয়োডাইড। এটা কেমনে সম্ভব? বিক্রিয়ার তাপমাত্রার উপরে। অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় বা তাপমাত্রা যদি যতটুকু আছে তার থেকে একটু বাড়ানো হয়, তাহলে দেখা যায় যে অণুসমূহ ছোটাছুটির পরিমাণ বা গতিবেগটা বৃদ্ধি পায়। তখন এর সংঘর্ষের পরিমাণটা বৃদ্ধি পায় এবং বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পায়, মানে বিক্রিয়াটা খুব দ্রুত ঘটতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কি, এই তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পায়। এটা তো সংঘর্ষের হার বৃদ্ধি পাইলো। 2 নম্বরটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া কি বৃদ্ধি পায়? সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি। এখন প্রশ্ন হতে পারে না, সক্রিয়ণ শক্তি কাকে বলে? যাকে বলা হয় অ্যাক্টিভিটি এনার্জি বা সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি হচ্ছে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি লাভ করে বিক্রিয়ক সমূহ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেই শক্তিকে বলা হয় সক্রিয়ণ শক্তি। এর মানে এখানে যে বিক্রিয়ক আছে হাইড্রোজেন এবং আয়োডাইড, এর নির্দিষ্ট একটা পরিমাণ শক্তির প্রয়োজন আছে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। কেন? কারণ হচ্ছে আমরা জানি এই হাইড্রোজেন অণু একটা স্থিতিশীল অণু, আবার আয়োডিন অণুটাও একটা স্থিতিশীল অণু। এরা বিক্রিয়ায় তখনই অংশগ্রহণ করবে যখন এই হাইড্রোজেন অণুর মধ্যে একটা ভাঙন হবে, অর্থাৎ এদের মধ্যে যে একটা বন্ধন আছে সেই বন্ধনটা ভেঙে যখন ফ্রি রেডিক্যাল তৈরি করবে, ঠিক তখনই কি করবে? এই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এখন এই বন্ধন ভাঙার জন্য একটা শক্তির প্রয়োজন আছে, একটা এনার্জির প্রয়োজন আছে, তাই না? একইভাবে এর বন্ধন ভাঙার জন্য একটা এনার্জির প্রয়োজন আছে। বন্ধন ভেঙে এক্ষেত্রে হাইড্রোজেন, এক্ষেত্রে হাইড্রোজেন মুক্তমূলক, এখানে আয়োডিন মুক্তমূলক তৈরি করলো মনে করো। এখন এই দুইটা আবার যুক্ত হওয়ার জন্য কিছু পরিমাণ শক্তির প্রয়োজন আছে। এই সামগ্রিক শক্তি সর্বনিম্ন যে পরিমাণ হলে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বা উৎপাদে পরিণত হয়, তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তির সংজ্ঞাটা কি? সর্বনিম্ন যে পরিমাণ শক্তি বিক্রিয়ক সমূহ লাভ করে উৎপাদে পরিণত হয় বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই শক্তিকে বলা হয় সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভিটি এনার্জি। অ্যাক্টিভিটি এনার্জিকে ইএ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ইএ দ্বারা। এই অ্যাক্টিভিটি এনার্জি বা সক্রিয়ণ শক্তির নির্ণয়ের একটি
ইয়ে দেওয়া আছে, আর্হেনিয়াসের একটা সমীকরণ দেওয়া আছে। সেটা হচ্ছে কেমনে, দেখো প্রত্যেকটি বিক্রিয়ার একটি সক্রিয়ণ শক্তি থাকবে। এখন তাপমাত্রা বৃদ্ধি করলে কি করবে, সক্রিয়ণ শক্তির পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই না? তাপমাত্রা যতটুকু বৃদ্ধি করলে তাপমাত্রা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে সক্রিয়ণ শক্তি এরকম বৃদ্ধি পাবে। এরকম দেখা যায় যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রায় প্রত্যেক বিক্রিয়ার হার দ্বিগুণ পরিমাণ হয়। আমরা একটু দেখি, মনে করো এর আর্হেনিয়াস সমীকরণটা কি, log K2 বাই K1 সমান সমান 2.303 EA বাই 2.303 R T2 মাইনাস T1 বাই T1 T2। এটা হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণ। কিসের সমীকরণ? আর্হেনিয়াসের সমীকরণ। কি নির্ণয়ের? সক্রিয়ণ শক্তি নির্ণয়ের সমীকরণ হচ্ছে log K2 বাই K1 ইকুয়াল টু EA বাই 2.303 R T2 মাইনাস T1 ডিভাইড বাই T1 T2, এটা গুণে আছে। এখন T1 হলো কম তাপমাত্রা, T2 টা হচ্ছে বেশি তাপমাত্রা, T2 মাইনাস T1 টা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। T1 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক K1 আর T2 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক এখানে K2, এটা একটু লিখে নিতে পারো। এটা হচ্ছে T1 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K1 আর T2 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K2। আর ই হচ্ছে এখানে অ্যাক্টিভিটি এনার্জি, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক করি। অঙ্ক করার আগে আমি এটা একটু প্রমাণ করি যে আর্হেনিয়াসের কথাটা সত্য ছিল কিনা। আর্হেনিয়াস কি বলেছিলেন, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হলে প্রায় প্রত্যেকটি বিক্রিয়ার হার বা প্রত্যেকটি বিক্রিয়ার গতিবেগই দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা আমরা একটু প্রমাণ করে দেখি। তাহলে প্রমাণ করার জন্য আমরা একটু লিখে, এটাও লিখছো তো মুছে দেই। ওকে, পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় প্রত্যেকটি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হয় 55 কিলো জুল পার মোল। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রত্যেকটা বিক্রিয়ার, এটা পরীক্ষার মাধ্যমে দেখা যায়, সক্রিয়ণ শক্তি হয় 55 কিলো জুল পার মোল। অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি একটা বিক্রিয়া 55 কিলো জুল প্রতি মোলের জন্য ব্যবহার করা হয়, তাহলে এই বিক্রিয়াটি সংঘটিত হবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ধরি আমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে বাড়াবো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে লিখি T1 সমান সমান 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক K1। ওকে, আচ্ছা, যদি এর থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ায় তাহলে কত হবে? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে T2 সমান সমান 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক আমরা K2 ধরলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে T1 এর যে মানটা কেলভিন স্কেলে বানাবো, সেলসিয়াস থেকে কেলভিনে বানালে 273 যোগ দিতে হয়, তাহলে কত হয়? 300 কেলভিন। তাহলে 300 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K1 ধরলাম, আর 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক আমরা K2 ধরলাম। আচ্ছা, আর্হেনিয়াসের সমীকরণটা হচ্ছে log K2 বাই K1 সমান সমান EA বাই 2.303 আর T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 T2 বা T2 T1, যাই হোক, গুণটা একই, তাই না? ওকে, তাহলে এবার তোমরা যদি মানগুলো বসায় দাও তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট ই করব, একটু লিখে মানগুলো একটু বসায় দাও এবং ক্যালকুলেশন করো।
বা লগ K2 বাই K1 সমান ই এর মান কত? আচ্ছা এখানে লিখে নেই, ই এর মান হচ্ছে 55 কিলো জুল পার মোল। এটা এককে নিলে 55 কিলো জুলকে জুলে রূপান্তর করলে কত হয়? 55,000, তাই না? 55,000 জুল পার মোল। কেন? কারণ 1000 জুলে 1 কিলো জুল। তাহলে কি লিখতে পারি উপরে? 55,000 ডিভাইডেড বাই 2.303 গুণ আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক মান কত? 8.314, 8.314 গুণ টি2 এর মান হচ্ছে 310 মাইনাস টি1 এর মান হচ্ছে 300 ডিভাইডেড বাই 300 গুণ 310 বা K2 বাই K1 সমান কত হয়? এটা ক্যালকুলেশন করলে কত হয়? লগ টাইপ পাশে চলে গেলে অ্যান্টি লগ হয়, লগ এর পাশে চলে গেলে কি হয়? অ্যান্টি লগ বা লগ ইনভার্স। লগ ইনভার্স এর পাশে যে মানটা, সেই মানটা একটু বসায় দাও। 0.3088। অতএব K2 সমান সমান, আচ্ছা এটা অ্যান্টি লগ করে দেখি, তো লগ ইনভার্স 2, তাহলে 2K1 কি প্রমাণিত হলো? যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে বিক্রিয়ার হার ধ্রুবক দ্বিগুণ হয়েছে। বিক্রিয়ার হার ধ্রুবক দ্বিগুণ হওয়া মানে ইনডিরেক্টলি বিক্রিয়ার হারই দ্বিগুণ হওয়া। বুঝতে পারছো?